হ্যালো। আমি নাইজুন্নাহার সুমি। আমি হচ্ছে এই খুলনার স্থানীয় জেলা শিল্পকলা একাডেমিতে আমি হচ্ছে গত 3 বছর ধরে সঙ্গীত শিখছি। রবীন্দ্রসঙ্গীত শিল্পী রকিবা খান লুবার একজন শিক্ষার্থী শিষ্য। এই বাড়িতে প্রায় 2 থেকে 3 মাস সময় হয়েছে আমি এখানে এসেছি। তো আস্তে আস্তে যখন আমি একজন ভয়েস ওভার আর্টিস্টও একজন, স্ক্রিপ্ট রাইটিংয়েরও কাজ করি, কিন্তু এখানে আমার গান শিক্ষা বা সঙ্গীত শিক্ষার মধ্যে একটা বাধার সম্মুখীন হচ্ছি, যেটা অত্যন্ত ন্যক্কারজনক। কারণ যখনই আমি আমার শিক্ষায় মনোযোগ দেই বা গান শেখা বা গাইতে থাকি, তখনই পাশে কিছু প্রতিবেশী তারা চিৎকার বা উচ্চস্বরে অশালীন ভাষায় গালিগালাজ করছে, যেন আমি মানে কোনো একটা অন্যায় বা তাদের ভাষায় কেন করছে। মাঝে মাঝে এমনভাবে আহাজারি দিয়ে উঠছে যেন মনে হচ্ছে বাড়িতে 2-3 জন মানুষ মারা গেছে। এদিকে আমার মা হচ্ছে চোখেও একটু কম দেখে, কানে কম শোনে, তো আমি মায়ের সাথে থাকি। তিনি এ বিষয়টাকে অনুমান করতে পারছেন না। আমি যেন তাকে চিন্তাগ্রস্ত করছি না, তবে এর বিরুদ্ধে আমার ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কারণ কেউ কাউকে কটাক্ষ করে গালিগালাজ করা, এটা সম্মুখে থেকে কাউকে অপমান করা সমান। তারা একবারও ভেবেও দেখছে না যে কে এই ব্যক্তি, কোথা থেকে এসছে, দেখতে কেমন, কি গাইছে কি না গাইছে। তারা একবারও সামনে এসে কথাও বলিনি আমি তাদের সঙ্গে, কিন্তু কেন তারা এই কাজগুলো করবে, কোথা থেকে করছে তা একেবারে সামনে আমার পাশেই হচ্ছে 2টো জানালা, রান্নাঘর, এখানে এসে তারা হচ্ছে এই কাজটা করছে। তো এর জন্য আমি চুপ করে এখন বসে আছি। স্বাভাবিক জীবন ব্যাহত হওয়া এটাই তো স্বাভাবিক। আমি জানালাটা শুধু দেখিয়ে দিচ্ছি যে এই যে একেবারে কাছেই এইটা একটা জানালা, আর আরেকটা হচ্ছে এই পাশেই আমার বেড বা বিছানার পাশে। এখানে যখন আমি আরও একটা বিষয় আছে, এই হচ্ছে তাদের জানালা। এখানের এই ফ্যামিলিটাই মূলত প্রবলেমের কারণ। তারপর হচ্ছে আমার অন্যকে ডিস্টার্ব করতে পারে এমন কিছুও নেই, আছে শুধুমাত্র একটা মিনি সাউন্ড বক্স। সুতরাং এটা সম্পূর্ণভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে কাউকে ক্ষতি করার প্রচেষ্টাই একটা জঘন্য কাজ। তো এটাই, যদিও আমি খুব শান্ত, কারণ আমি অনেক দিন ধরে গান শিখে আসছি। প্রায় ক্লাস 5 থেকে আমি গান শিখি। আস্তে 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 পারিবারিক অনেক বাধা বিপত্তি থাকা সত্ত্বেও আমি গানের প্রতি যে অনুরাগ তা আমি কখনোই ছাড়িনি, এবং একাডেমিক পরীক্ষার ভালো রেজাল্ট করার পরেও আমি হচ্ছে আমার প্রিয় সাবজেক্টটাকেই বেছে নিয়েছি। এটা তো খুবই কি বলে,
শুভকামনা বা অন্যকে উৎসাহিত করারই একটা বিষয়। সেখানে যখনই আমি গান শুনবো বা গান গাইবো, তখন আগ বাড়িয়ে এসে কাউকে কটাক্ষ করে গালাগাল দেওয়া বা এটা তো কখনোই কাম্য নয়, আর এর প্রতিবাদও প্রয়োজন। তো এর বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয়, তার ফলটাও কিন্তু খুব একটা সুন্দর দেখায় না। কারণ আমি নিজেও জানি কী হতে পারে। এখন পরিবারে শুধু মা থাকার কারণে আর তার যেরকম শারীরিক ও মানসিক অবস্থা, সব কিছু বিবেচনা করে আমার আসলে একটা সুন্দর সুষ্ঠু পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এটাই। আপনার উপর শান্তি বর্ষিত হোক।